গুলশানের একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ৪৫ বছর বয়সী মাইনুদ্দিন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় থাকেন ৮০ বছরের বাবা ও ৭০ বছরের মায়ের সাথে। ৫ই আগস্টের পর হারিয়েছেন তার চাকরি। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা না থাকা মাইনুদ্দিন চাকরি হারিয়ে আজ বেকার। শরীরে তার ২৫০টি গুলি, মাথা থেকে কোমর পর্যন্ত এখনো রয়েছে গুলির আঘাতের চিহ্ন। সবার মতো সেও যোগ দিয়েছিলেন আন্দোলনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া গুলি চোখে ও মাথায় নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন মাইনুদ্দিন। চিকিৎসকেরা তার শরীর থেকে ২০টি গুলি বের করলেও অসহনীয় ব্যথায় ছটফট করে দিন পার করছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য মাইনুদ্দিনের উন্নত চিকিৎসার প্রয়োজন, নয়তো হারাতে পারেন তার দৃষ্টিশক্তি। এর মধ্যে দুবার অস্ত্রোপচার হয়েছে শরীরে। জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসা প্রয়োজন, কিন্তু আর্থিক সামর্থ্য তার পরিবারের নেই। ৫ই আগস্ট যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে আন্দোলনে যান মাইনুদ্দিন। সমাধানের কথা বলার জন্য তাদেরকে পুলিশ কাছে যাওয়ার কথা বলে, বিশ্বাস করে সামনেও এগিয়েছিলেন। আর এই সুযোগে পুলিশ ৭ থেকে ৮ ফুট দূরত্ব থেকে গুলি করে। গুলি করার সাথে সাথে ছিটকে রাস্তায় পড়ে যায় মাইনুদ্দিন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে দেখেন পুরো শরীরের গরম রক্তে শার্ট ভিজে গেছে। শুরু হয় শ্বাসকষ্ট। মাইনুদ্দিন জানান, গত ৫ই আগস্টের দিন সকালে বাবা মার চোখের দিকে তাকিয়ে বিদায় নিয়ে বাসা থেকে বের হন। ছিল সাথে বন্ধু হিজবুল্লাহ। মৌচাকের কাছাকাছি এসে একটি মিছিলের সাথে একত্রিত হন। হাজার হাজার মানুষ, সবাই অচেনা থাকলেও কেন জানি সবাইকে খুব আপন মনে হচ্ছিল তার। একবারের জন্যও মনে হয়নি এদেরকে চিনেন না। মাইনুদ্দিনের মা ফিরোজা বেগম আক্ষেপ করে বলেন, আমার পোলাই মৃত্যুকে হারাইয়া আমাগো কাছে ফিরেছে। এই পোলাই আমাগো বুড়া বুড়িরে দেখে। চিকিৎসার অভাবে সেই পোলা এখন রাইতে ছটফট করে ব্যথায়। বুড়া বয়সে ওরে এখন আমাগো খেয়াল রাখতে হয়। আমার পোলাডার চাকরি গেছে গা, ওর শরীরের এই অবস্থা। আমাগো কি হইব আল্লাহ জানে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা পেলেও আর কোনো সহযোগিতা পাননি তিনি। যা ছিল সবকিছু তার চিকিৎসার পেছনে খরচ করে এখন নিঃস্ব মাইনুদ্দিনের পরিবার। শরীরে গুলি নিয়ে ছটফট করে দিন পার করছেন তিনি। উন্নত চিকিৎসা পেলে হয়তো আবারও আশার আলো দেখবেন মাইনুদ্দিন। চাকরি করে ধরবেন পরিবারের হাল। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।